পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2। আর হেসে খেলে অঙ্ক শিখবে আমার এই ভিডিওতে, এবং আমি প্রতিটি প্রশ্নের উত্তরেই তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ প্লাস কালারিং ইমেজের মাধ্যমে দেখাবো, যাতে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট চলে আসে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা দেখব যে সেই প্রশ্নটি এসেছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ ক্লাস 5 সাবজেক্ট ম্যাথ, ফুল মার্কস 30। এখানে 1 নম্বরের যে প্রশ্ন আছে, প্রতিটি 1 করে টোটাল 10টি প্রশ্ন আছে এখানে। তাহলে প্রথমে দেখা গেছে এমসিকিউ, এই 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। 2 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। এখানে টোটাল 6টি প্রশ্ন আছে, 2 করে প্রতিটি 10 মার্ক। এবার 3 নম্বরের প্রশ্নটা যদি আমরা দেখি, 3 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 5 করে। তারপরে 4 নম্বরে হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ক এবং খ আছে 5 নম্বর। ঠিক আছে, তাহলে এখন আমরা এক এক করে উত্তর দেব। তো উত্তরের পালা। তা প্রথমেই যদি আমি একটু বড় করে দেখি, নিম্নলিখিত প্রশ্নগুলো প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, আর এখানে 2 আছে, এবং 3, সর্বশেষে 4 এবং 4 নম্বর পর্যন্ত। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব। এবার ম্যাচের কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হয়েছে, ন্যূনতম কতটি কাঠি প্রয়োজন? ম্যাচের কাঠি দিয়ে যদি বর্গাকার ক্ষেত্র তৈরি করা যায়, তাহলে আসলে 1টি, 2টি, 3টি, 4টি, এরকম করে 4টি কাঠির প্রয়োজন হবে। তাহলে তোমার দীর্ঘই নম্বর উত্তরটা হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো 4টি। এরপরে তোমার পরের প্রশ্ন, 2/2 বিয়োগ 3/3 সমান কত? 2/2 যদি কাটাকাটি করি তাহলে 1 থাকে, 3/3কে কাটাকাটি করলে 1 থাকে। তাহলে দেখা গেছে আমাদের এখানে যেমন 2/2 যখন কাটবো তখন 1 থাকবে। আবার 3/3 যখন কাটবো তখন 1 থাকবে। তো 1 বিয়োগ 1, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কী হলো, 1 বিয়োগ 1 মানে 0 পেয়ে যাব। তাহলে উত্তর হবে 0। আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো, উত্তরটা হচ্ছে 0। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে 101কে 10, এটাকে তুমি ভাঙলে কত হয়? তাহলে এখানে 10 10-এ 100, বাকি থাকে 1। তাহলে আমার উত্তর হবে কত? 10 সমস্ত 1/10, অর্থাৎ নম্বরের উত্তরটা হবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 2 বিয়োগ 1 যোগ 1। 2 থেকে 1 গেলে 1 থাকে, আবার যোগ 1। তাহলে তোমার গেল 2ই থাকে, উত্তর হবে নম্বর, অর্থাৎ তোমার 2 বিয়োগ 1 1 থাকলো, তারপরে যোগ 1, অর্থাৎ এখানে যদি তোমার একটু আছে প্রশ্নটার মধ্যে, দেখা গেছে তোমাদের যদি দেখায়, এই যে এইখানে যদি একটা দাগ থাকে, তাহলে কি হবে? এই কাজটা আগে করতে হবে। 1 যোগ 1 2, 2 থেকে 2 গেলে অর্থাৎ 0 থাকে, তখন কিন্তু উত্তর হবে 0। এই দাগটা ছিল তোমাদের প্রশ্নে। তাই এরপরের প্রশ্ন যদি দেখি, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কি আছে দেওয়া? পরের প্রশ্ন 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? আমরা যদি দেখি, 10 টাকা 1 পয়সা মানে 10 টাকার 10 টাকা 20 টাকা, আর 1 পয়সা আর 10 পয়সা 11 পয়সা। তাহলে 20 টাকা 11 পয়সা উত্তর হবে। এরপরের প্রশ্ন, একটি ঘনবস্তুর মাত্রা 1 2 0 3। তাহলে একটা ঘনবস্তু যদি আমরা বলি, একটা ঘনবস্তু মাত্রা হচ্ছে তোমার 3, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 3 মাত্রা, তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের প্রশ্ন, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দাঁড়ালে কত মাত্রার কোণ তৈরি হয়? এটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। কারণ যদি একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দাঁড়ায়, আমরা যদি একটু তোমাদের ছবি এঁকে দেখাই, তাহলে এই যে এই সরলরেখার উপর সরাসরি দাঁড়ালে এই যে এই কোণটা, সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে 90 ডিগ্রি। এরপরের প্রশ্ন কি বলেছে? 9কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে? 0.009। কারণ 3টে শূন্য থাকার কারণে দশমিকের পরে 3টে ঘর। বদমাস নিয়মে এম এর অর্থ কী? তো এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ।
বিতে ব্র্যাকেট, ওতে অফ তোমরা জানো, ডিতে ডিভাইডেড, এমে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তাহলে এই রস্বই নম্বর উত্তর হবে, ঠিক আছে, গুণ। এরপর দুটি বিন্দু দিয়ে, হ্যাঁ, দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায়, একটি, দুটি, একটি আঁকা যায় সরলরেখা। কারণ তোমার যদি এখানে একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থেকে টানলে একটি সরলরেখায় অঙ্কন করা যায়। তাহলে 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন যাব। সরল করো 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। তা আমরা সরলটা যদি দেখি এখানে, তাহলে 2/3 বিয়োগ 3/4 যোগ 1/6, তাহলে 3, 4 এবং 6 এর লসাগু আমাদের আগে চিন্তা করতে হবে। এর লসাগু হচ্ছে 60, কাজে 3কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 20 দিয়ে গুণ করলে। আবার যেহেতু 20 দিয়ে গুণ করছি, উপরেও 20 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তদ্রূপ একইভাবে 4কে কত দিয়ে গুণ করলে তোমার 60 হবে? 4কে 15 দিয়ে গুণ করলে 60 হবে। তাহলে এখানে 15 হবে, ঠিক আছে। তাহলে আমাদের একটু ভুল আছে, এখানে 16 লেখা আছে, আসলে এখানে 15 হবে, এখানে 15 আর এখানেও 15, ঠিক আছে। তাহলে আবার 6কে 10 দিয়ে গুণ করলে 60 হবে, এখানেও 10 হবে, ঠিক আছে। তাহলে তোমার 60 আর এটা হবে 2 গুণ 20 40, আর এটা 3 গুণ 15 45, আর এটা 6 গুণ 10 60, আর 1 গুণ তোমার এখানে 6 আছে, এখানে 10 হবে, তাহলে 10, এখানে 10 হলো, ঠিক আছে। তাহলে এখানে 40 বিয়োগ তোমার এখানে কত হলো? তোমার কি হলো? 45, ঠিক আছে, 45। তারপরে তোমার এটা যদি ইংরেজিতে লিখি, এভাবে লিখবো, তো 40 থেকে 45, 35 থেকে তোমার 3 কুড়ি 60, অর্থাৎ 3 20 দুগুণ 40, হ্যাঁ, 40 থেকে যদি তো 40 আর 10 কত হয়? 40 আর 10 হয় গিয়ে হলো 50, 50 থেকে তোমার 5 গেলে 45 গেলে কত থাকে? তোমার 5, তাহলে উপরে 5 হবে আর নিচে হবে 60, তাই 5 12 60, অর্থাৎ 1/12 হবে উত্তর, ঠিক আছে, 1/12। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। হ্যাঁ, স্থানীয় মানে বিশ্লেষণ করে কথায় লেখো। 5238.02, হ্যাঁ, তাহলে এটা যদি দেখি 5238.02 দশমাংশ শতাংশ, তাহলে 5000, হ্যাঁ, তারপরে 238, তারপরে 0.02, ওকে, ক্লিয়ার হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও 6 দশমিক। আমরা যদি দেখি ছোট থেকে 6.006, 6.606 আর 6.066, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 6.006, এটা ছোট, এই কারণে প্রথমে লিখছি। তারপরে ছোট 6.066, তারপরে ছোট 6.606, এভাবে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। এরপরে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 60 মিটার, ক্ষেত্রফল 1260 মিটার বর্গমিটার, প্রস্থ কত? আমরা যদি প্রস্থটা দেখি, তাহলে একটি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 1260 ইকুয়াল 60 গুণ প্রস্থ, তাহলে প্রস্থ হবে 1260 ভাগ 60, তাহলে 0 0 কাটা যায়, 6 দিয়ে ভাগ করলে 21 হয়, অর্থাৎ 21 মিটার। তারপরের প্রশ্ন কি বলেছে? নম্বরের প্রশ্ন, একটি বাড়ির 6/7 অংশ রং করা আছে, কত অংশ রং বাকি আছে? হ্যাঁ, তাহলে রং করা, এটা তোমার নম্বর, রং করা বাকি অংশ হচ্ছে 1 বিয়োগ 6/7, তা 1, হ্যাঁ, বিয়োগ 6/7 মানে 1 মানে 7/7, আবার 6/7, হ্যাঁ, তাহলে 7/7 থেকে 6/7 গেলে 1/7 থাকে, হ্যাঁ। এরপরে তোমার স্কেলের সাইজে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন কর, সরলরেখাংশের নাম দাও, ঠিক আছে। তাহলে আমরা যদি স্কেলের সাইজে আঁকি, তোমরা একটু ভালো করে স্কেল থেকে দেখে এখানে এই AB এরকম করে একটা ছবি এঁকে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর, সরল করো 6 ভাগ, এরকম করে টোটাল যে অঙ্কটা দেওয়া আছে। তাহলে সরল যদি আমরা করি, তাহলে প্রথমে ভিতরের বন্ধনীর কাজ, ঠিক আছে। ভিতরের বন্ধনী মানে এই যে 1 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট, আর 1 যোগ 8 ভাগ 2, তাহলে 1 যোগ 8 ভাগ 2, তাহলে ভাগের কাজটা আগে। তা 8কে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে এই টোটাল বন্ধনীর মান হচ্ছে 3, তাহলে এই 3কে আবার এই 3 দিয়ে ভাগ করলে হয় 1, হ্যাঁ, তো 1 যোগ 1, এখন 1 যোগ 1 মানে 2, অর্থাৎ এই টোটালটা থেকে আমি 2 পেলাম।
তাহলে আবার 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 যোগ 2, 2 যোগ 1 3 হয়, অর্থাৎ 6কে যদি 3 দিয়ে ভাগ করে 2 হয়, উত্তর হবে 2, ঠিক আছে। এরপর পরের অঙ্ক বলছে 12 সমস্ত 2/3 মিটার লম্বা একটি দড়ি থেকে 2 সমস্ত 5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তাহলে এখানে দড়ির দৈর্ঘ্য 12 সমস্ত 2/3 মিটার এবং কাটা অংশ হচ্ছে তোমার এই যে এটা 2 সমস্ত 5/11 মিটার। তাহলে এটাকে যদি ভাঙাই 3 12 36 আর 2 38, আর এটা ভাঙাই 2 11 2 22 আর 6, হ্যাঁ 22 আর 6 28, এখানে 28 হলো, ঠিক আছে। তাহলে তোমার এখানে 3 আর 11 লসাগু হচ্ছে কত, এখানে তোমার 33 যদি লসাগু হয় তাহলে ইয়ে হলো 38 গুণ 3, হ্যাঁ 3 আটা 24, 3 4 তোমার 3 8 24, 3 দিয়ে গুণ, তারপর 3 3 9 10 11 118, আর এখানে কত থাকবে, এখানে তোমার ক্যালকুলেশন করলে দেখা গেছে টোটাল তোমার 10 সমস্ত 1/11 মিটার পড়ে থাকবে। তোমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, একটি বর্গা মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে বর্গা মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাহলে 4 1600 বর্গ মিটার, প্রতি বর্গ খরচ 6 টাকা, 1600 6 16 96, অর্থাৎ 9600 টাকা হয়ে গেল। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কত মিটার আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তার মানে এই যে যদি এই ছবিটাও দেখে নেই তাহলে কিন্তু প্রশ্নটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা দেখব কি, হ্যাঁ কাদায় 4.2 মিটার, জলে 3.01 মিটার। তাহলে মোট জল ও কাদা হচ্ছে 4.2 3.01 4 3 7, অর্থাৎ 7.21 মিটার। বাঁশের মোট দৈর্ঘ্য তোমার 14.09, তাহলে বাকি 14.09 বিয়োগ 7.21 6.88 মিটার। জল ও কাদায় মোট 7.21 এবং জল ও কাদার উপরে 6.88 মিটার। এই যে কাদা, এটা জল, আর এটা হচ্ছে উপরে, ঠিক আছে, 3টা ছবি দিয়ে দেখানো আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, প্রতিটি চিত্র এঁকে দেখাও। তাহলে সূক্ষ্মকোণ যে কোণের মান 0-এর বেশি কিন্তু 90-এর কম তাকে সূক্ষ্মকোণ বলে, যেখানে দেওয়া আছে, যেমন CAB কোণ 45 ডিগ্রি, উদাহরণ এটি একটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ যে কোণটির মান 90-এর বেশি কিন্তু 180-এর কম তাকে স্থূলকোণ বলে, চিত্রে এটা একটি স্থূলকোণ, যেমন RPQ 120 ডিগ্রি, উদাহরণ এটি একটি স্থূলকোণ। এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন উত্তর। সবাইকে শুভেচ্ছা রইল, মন দিয়ে পড়ো এবং মন দিয়ে শেখো, সাফল্য আসবেই। তাহলে তোমাদের সবার সাফল্য আসুক এই শুভকামনা পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।